শোনো ভাই আমার, আমি জামশেদ মজুমদার এখন পর্যন্ত যত মাহফিল করেছি বেশিরভাগ শ্রোতা 30-এর নিচে বয়স। আমার জন্য সো টাফ, আমার জন্য অনেক কঠিন তোমাদেরকে বোঝানো, কারণ এই বয়সে কেউ কারো বুঝ নেয় না। ইল্লা মান রাহিমা রব, যাকে তার রব রহম করে, যে তার রবের রহম কামনা করে, সেই শুধু পরোয়া করে, বাকি কেউ আর পরোয়া করতে চায় না। তবে আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী তোমরা একসময় ফিরে আসবে ইনশাআল্লাহ এই পথ থেকে। ছোট ভাই আমার সাথে বলো তো, ওয়ালা তাকরাবুজ জিনা, জোরে বলো, ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ। আমার সাথে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জোরে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তোমাদের একটু বলে রাখি আয়েশা কি, অনেকে জানো না, আমি শিওর জানো না। না না, আপনি অবাক হবেন না, প্লিজ অবাক হবেন, প্লিজ ভাই অবাক হবেন না, আমি জেনে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। কে? আমাদের মুমিনরা, আমরা যারা ঈমান এনেছি মুসলমান, আমরা, আমাদের মা, আমাদের কি? আরেকটা কথা বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো পিতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো কি? কিন্তু ওনার স্ত্রীরা আমাদের কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি না, কিন্তু ওনার স্ত্রীগণ আমাদের কি? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের পরিচয় পাইছো? উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ। কারা কারা উম্মতে মুহাম্মদ? আসলে কি? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের কি বলছে? তাহলে কাকে বলছে? অন্য কাউকে বলে নাই, আমাকে বলছে, আপনাকে বলছে। বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ। ও উম্মতে মুহাম্মাদিরা, ও মুহাম্মদের মেয়ে উম্মতরা ও ছেলে উম্মতরা, পুরুষ উম্মতরা, মহিলা উম্মতরা, ধনী উম্মতরা, দরিদ্র উম্মতরা, যত মানুষ পুরুষ অথবা মহিলা যারা তোমরা রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহর নবী বলতেছে, ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, হে আমার উম্মতরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আমার উম্মতরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। তোমাদের সবার চাইতে বেশি মর্যাদাবান কে? তিনি বলছেন যে, আইয়ারা আবিদাহু, তিনি আল্লাহ মর্যাদাবান দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে। আও আমাতাহু তাজনি, তিনি মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে জিনা করা অবস্থায়। ইন্না লিল্লাহি, তিনি হচ্ছেন মর্যাদাবান। এটা ওনার মর্যাদার বিষয়, এটা ওনার মর্যাদার ব্যাপার, যে তিনি দেখতে চায় না যে কেউ জিনা করছে। আচ্ছা, পৃথিবীর কোথায় গিয়ে জিনা করলে উনি দেখবে না? মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে, পাহাড়ে, বন জঙ্গলে, ঘরের ভিতরে, খাটের নিচে, ছাদের উপরে, কোথায় উনি দেখবেন? এই জায়গাটা কোথায়? তুমি বলতে পারো কোথায় উনি দেখবেন এরকম জায়গা আছে? উনি বলছে যে, আইয়ারা আবিদাহু আও আমাতাহু তাজনি। আল্লাহর নবী নিজে বলতেছে যে, আমার উম্মতরা, আল্লাহ হচ্ছে মর্যাদাবান। ওই মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তোমাদের মধ্যে কেউ মহিলা পুরুষ জিনা করতেছে। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ যা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ মর্যাদাবান,
তিনি দেখতে চায় না কোনো মহিলা পুরুষ জানা করে। ও উম্মতরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলা, অল্প হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কান্না করতে। এটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট। জনি মর্যাদা বলুন, দেখতে চায় না কেউ জানা করুক। দিনী ভাইরা, এবার আমি গুরুত্বপূর্ণ একটি হাদিস বলবো, যে আমরা মুমিন মুসলমান কিনা। দুই হাত তোলেন তো যারা যারা মুমিন মুসলমান। তাকবীর। ঠিক আছে, ঈমানদার তো, নিজেদের দাবি তো, এটা প্রমাণ করতে হবে তো আমাদেরকে, কাউকে নাকি আল্লাহর কাছে। তো আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজকের জন্য এটা লাস্ট হাদিস ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা কে তোমরা জানো? ওনাকে চেনো? বলো তো উনি কে? সবাই মিলে বলো তো উনি কে? সাহাবী। আল্লাহ রাসূলের কি সাহাবী? লজ্জা পায় না, মুখে বলো আল্লাহ রাসূলের কি উনি। আপনি অবাক হয়েন না, আপনি জানেন, এর মানে সবাই জানে এরকম না। আপনি বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নামও অনেকে জানে না। আপনি জানেন আবু বকর নাম আছে বকরিয়া, বকরিয়া করে। হ্যাঁ, ও জানে না যে আবু বকর, এটা বলছে বকরিয়া, বকরিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানে ও জানে না যে একজন সাহাবীর নাম। আপনি ভাই, আপনি জানেন তার মানে কি সবাই জানে? আপনি আস্থা রাখেন এখানে যুবক যারা আছে, অনেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মায়েরা অনেকে জানে না। আপনি বিশ্বাস আস্থা করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যে কাসিম, এটা অনেকে জানে না যে ওনার ছেলে ছিল, ছেলের নাম ছিল কাসিম। আচ্ছা বলো তো, যারা আপনারা জানতেন তারা বলিয়েন না, যারা আপনারা জানতেন না আপনারা বলেন তো যে আজকেই প্রথম শুনছেন কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, তার নাম ছিল কাসিম। আজকে প্রথম শুনছেন কারা? একটু হাত তোলেন তো যারা আজকে প্রথম শুনছেন। সি সি দেখছেন, যারা আজকে প্রথম শুনছে দেখছেন, আমি ভুল আইডিয়া করি নাই, এটা আমার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সবাই যদি মোবাইলের ক্যামেরা বন্ধ করে দেয়, তাহলে আমি আরেকটা পরীক্ষা করতে পারি। যদি সবাই আমাকে এখন আবার চালু করিন, পরে সমস্যা নেই, আমি লাস্ট হাদিসটা করবো তো, ওটা আপনারা রেকর্ড করিন, সমস্যা নেই। মোবাইলটা একটু বন্ধ করেন, তারপর দেখেন আমি আরেকটা জিনিস প্রমাণ করবো। আমি আরেকটা জিনিস প্রমাণ করবো, তবে সবাই মোবাইল বন্ধ করতে হবে। তোমার এটা বন্ধ করো। এটা কার? নাকি লাইভ চলে? আচ্ছা চলুক, তাহলে এটাকে একটা কাজ করো। আচ্ছা আমার দিকে শুধু ফিরতে, কোনো মানুষ যাতে না দেখা যায়। কেন? স্টেজে আপনারা যারা আছেন যেভাবে সেভাবে থাকেন, আমি কাউকে লজ্জা দিতে চাই না। ভাই আপনি কি বুঝছেন আমি কি বলছি? কি বলছিলাম আমি? না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। জাযাকাল্লাহ খাইর। আমি বলি কারণ আছে, কারণ আছে। আপনারা কি চান আমি আপনাদেরকে লজ্জা দিই, এরপর আমি লাঞ্ছিত হই? এটা কি চান আপনারা? আচ্ছা বলেন তো, এরা সবাই আমাকে ভালোবেসে আসছে আল্লাহর জন্য, আমার কি উচিত এদেরকে কষ্ট দেওয়া, লজ্জা দেওয়া, ইজ্জত নষ্ট করা কি আমার উচিত? আচ্ছা, একটা হচ্ছে কি এখানে স্থানীয়ভাবে সবাই, আর হচ্ছে ফেসবুকে যখন চলে যায় লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে অনেক সময়, এই ছেলেটা মুখ দেখানো দায় হয়ে যাবে, হবে না? কার সৎ সাহস আছে নির্লজ্জভাবে নির্ভীকভাবে এখানে দাঁড়াবো? আমি বলবো, আমি দুটা প্রশ্ন করবো, তুমি হয়তো পারবা না, এতে তুমি লজ্জাবোধ করবে না, তুমি বলবা যে আমি ভবিষ্যতে শিখবো এবং সবাই আমার উদাহরণ হয়ে থাকুক। কার সৎ সাহস আছে? তোমার আছে? উঠে দাঁড়ান। না আপনার দিয়ে হবে না, দাঁড়িয়ে আছে, বসেন। আমি এমন কাউকে বলতে চাই। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ান। 10 জন সাহাবীর নাম বলেন। কেউ ভিডিও করবো না প্লিজ, হ্যাঁ? কেউ শেখাও দিবে না, নকল চলে নাকি? বাংলাদেশ একটা খারাপ দেশ আসলে, এখানেও নকল হচ্ছে। আনহা, হ্যাঁ ঠিক আছে। পুরুষ 10 জনের নাম বলেন, পুরুষ 10 জনের নাম বলেন। বসেন বসেন, সমস্যা নেই, বসেন। আর কেউ? তুমি বলো, পুরুষ 10 জন সাহাবীর নাম বলো। সালাম। দুইবার হয়ে গেছে ওটা। হ্যাঁ, ওমর 2বার বলে ফেলছে, ঠিক না? হ্যাঁ, ইবনে ওমর হইতে পারে। বলো বলো, নকল করে এই জায়গাটা, এত খারাপ একটা দেশ এখানে, আপনার শিখে দিতে বলছি। ভাই তুমি বসো, জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ, তোমাকে বরকত। ওমরের এই দেশে ওমর ফারুক হয় আর কি, আমি জানি না ওমর ফারুক বলে। ওকে, এবার তো আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, এবার আমি বলবো। কেউ ভিডিও করতেছেন না তো প্লিজ, সেগুলো লজ্জা দিন না, কেমন? সরব সরব। মুসলমানের ইজ্জত মুসলমানের কাছে আমানত, মুসলমানের ইজ্জত কি? আমানত। ভাই তুমি বলো তো 5 জন সাহাবীর নাম, 5 জন। ওকে, অনেস্টলি এবার আমাকে 5 জন ফুটবল প্লেয়ারের নাম বলো সারা পৃথিবীর, অনেস্টলি বলো, তুমি জানো কি? বলো বলো বলো। নায়ক, একটা আশ্চর্য দেশ, একটা সুন্দর শিক্ষামূলক কিছু এরা হাসি তামাশা করেছে, এদের জীবনটাই বেড়ায়, সব কিছু এদের কাছে কৌতুক। রোজার ঈদ কৌতুক এদের কাছে, রমজানটা ইবাদত এদের কাছে শপিং, এই সব কিছু হাসি তামাশা করে দেয়, সব কিছু সিখরিয়া তারা হাসি তামাশা করে। এই ছেলেটাকে আমি জিজ্ঞেস হাসলেন কেন আপনি? আপনাকে জিজ্ঞেস আপনি পারবেন? ধরেন আমি হঠাৎ করে একটা প্রশ্ন করলাম আপনাকে, আপনি পারবেন? ওর উপরে যে হাসতেছেন, আমি জানি ও পারবে, হয়তো এখন তো নার্ভাস হইতে পারে,
আপনি দাঁড়ান তো ভাই, আপনি দাঁড়ান ভাই, আপনি দাঁড়ান। 5 জন সিনেমার নায়কের নাম বলেন, 10 জনের নাম বলেন, যে কোনো দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত। আরে আমার হাসে এরা, সবকিছু হাসি দেওয়া না। আমি তো একটা উদাহরণ দিব, আমি তো একটা উদাহরণ দিতে যাচ্ছি, আমাকে তো এটা কমপ্লিট করতে দিবেন। আপনি তো এখানকার, আপনি ভিডিও করতেছেন ভাই না, করবেন কেন? আপনি করছেন, আপনাকে মুনাফিকি করবেন না। জি ভাই, 10 জন নায়কের নাম বলেন। এই চোখে টোটালি ফাইন, সবাই জানে, আমিও জানি। ঠিক আছে, বসুন আপনি। দেখছেন, ও আপনাদেরকে বিশ্বাস করতে পারতেছে না। আমার সাথে কোনো প্রবলেম নেই, আমার সাথে কোনো প্রবলেম নেই। আপনি কি মনে কষ্ট পাইছেন? হি জাস্ট ডোন্ট বিলিভ ইউ, কারণ আপনার মধ্যে যে কেউ হয়তো রেকর্ড করে ফেলবে এটা। আচ্ছা যাক, পরীক্ষা নেওয়া হয়ে গেছে আপনাদের, ওকে আরেকটা পরীক্ষা নিয়ে এবার। আল্লাহর দিকে তাকে মিথ্যা কথা বলি না। কারা কারা আজকে ঈশান নামাজি পড়েন? হাত তোলেন, 2 হাত। লজ্জা পায়, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর দিকে তাকায় না। জি জি, পড়ে নাই এরা। আপনি কি মনে হচ্ছে পড়ছে? সবাই নামান হাত। শোনেন, এগুলা আমার বুঝায় লাভ নাই। আপনারা কই আয়োজক, কই আয়োজক, কই আসেন দিকে। বলেন, আপনি আমাকে যে টপিক দিয়েছেন, আমার পক্ষে সম্ভব কিছু করা? এখানে একটা উদাহরণ। সলা হচ্ছে বেসিক। সলা হচ্ছে কি? বেসিক। মানে কেমনে বলি আপনাকে, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? যে এটা গ্রহণ করে একজন মুসলমান হয়, যেটা গ্রহণ করে একজন কি হয়? তাহলে এটা এখন মুসলমান। এটা কি এখন ইসলাম? কি দেখা যায়? মানুষই তো মুসলমান হয়, যে মুসলমান হয় সে ইসলাম গ্রহণ করে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? যেটা গ্রহণ করে সে এটা এখন কি হয়? মুসলমান। তখন কি হয়? মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ হচ্ছে খুঁটি। নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে কি? খুঁটি। তাহলে একজন ইসলাম যখন গ্রহণ করে মুসলমান হয়, মুসলমান হওয়া লাগে কিনা? যে সলা আদায় করে সে মুসলমান হয়, যে সলা আদায় করে সে কি হয়? মুসলমান থেকে যায় আর কি। যেরকম আপনি চাকরি করেন, একদিন চাকরিতে ভর্তি হয়েছেন, নিয়োগ পাইছেন, এটাই কি যথেষ্ট নাকি ডিউটি করা লাগে? ইসলামটা কাইন্ড অফ এরকম। আপনি যখন গ্রহণ করবেন এটাকে পালন করে যেতে হবে। আমি আবারও বলি, আপনি কোথাও চাকরি পাইছেন, আপনি কি শুধু চাকরি পাইলে যথেষ্ট নাকি ডিউটি জয়েন করতে হবে? কতদিন? প্রতিদিন। কতদিন? বন্ধের দিন ছাড়া। কতদিন? এই ইসলামটা আসলে যারা মুসলমান হয়, এরপরে মুসলমান হয়ে যাওয়ার পরে সে চাইলে আর মুসলমান থাকতে পারে না। এটা পালন করে যেতে হবে তাকে। কি করে যেতে হবে? একমাত্র এই পুরো বিধানের মধ্যে, পুরো ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে, কিসের মধ্যে? আমি আবার বলি, ইবাদতের মধ্যে একমাত্র এই একটা ইবাদত আছে যেটা প্রতিদিন করতে হয়, আদারওয়াইজ তার ইসলাম থাকে না। আদারওয়াইজ তার ইসলাম কি থাকে না? কেন? আমার সাথে হাদিস পড়েন। বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জোরে বলেন যাতে মুখস্থ থাকে, যাতে নিজের বিচার নিজে করতে পারেন, যাতে নিজেকে দাওয়াত নিজে দিতে পারো। ছোট ভাই আমার, মুখস্থ করো, যাতে নিজের দাওয়াতটা নিজেকে নিজে দিতে পারো। গভীর রাতে যখন ঘুম আসে না, যাতে নিজেকে নিজে সংশোধন করতে পারো, মুখস্থ করো। বলো, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বাংলা বলো, যে আমাদের, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদের, তার মানে মুসলমান। তার মানে কি? আমাদের মানে মুসলমানদের। আমাদের মানে কি? মুমিনদের। কি? মুত্তাকিদের। কি? ঈমানদারদের। কি? এই আমাদের মানে ঈমানদারদের। বলো, আমাদের এবং তাদের, বা আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশার নামাজে উপস্থিত হওয়া। জোরে বলো, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না। বিচার করো তুমি তোমার বিচার করো, তুমি কত বড় মুসলমান আর মুমিন। ঈমান ঠিক আছে, তোমার ফেসবুকে পোস্ট করো যুদ্ধে যাওয়ার জন্য, যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকে না, মুনাফিক হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি
তরকুস সালাহ। একজন বান্দা ব্যক্তি বা বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ, মানে একজন ব্যক্তি শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি কত বড় মুসলমান, কটুক মুসলমান, মরার পরে কটুক ইমান নিয়ে মরবা, তুমি তোমার বিচার করো, আমি পারবো না ভাই তোমার বিচার করতে। তবে তোমাকে এতটুকু বলে রাখি, মুসলমান হওয়ার পরে একটা ইবাদত আছে, যে ইবাদতটা না করলে গুনাহ হয় না, শুধু সে মুনাফিক, কাফের, মুশরিক হয়ে যায়। বাকি ইবাদতগুলো আপনি করছেন না, গুনাহগার। কি গুনাহগার? মানতেছেন না, কাফের। মানতেছেন নাকি? কিন্তু ইবাদত পালন করতেছেন নাকি? গুনাহগার। কিন্তু নামাজ না পড়লে, না আদায় করলে মুসলমান থাকা যায় না। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে এই নবায়ন করতে হবে, মানে এটা ডিউটি পালন করে যেতে হবে। মানে যে ফজর পড়বে মুসলমান, জোহর পড়লে আসর পর্যন্ত মুসলমান, আসর পড়লে মাগরিব পর্যন্ত মুসলমান, মাগরিব পড়লে ঈশা পর্যন্ত মুসলমান। ইভেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, আবারও বলি, যে মহিলা এবং পুরুষ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি সে ত্যাগ করে, ছেড়ে দেয়, সে ওই ওয়াক্তের কাজ। মুসলমান থাকা যায় না নামাজ না পড়ে। দাড়ি কাটা গুনাহ, হারাম। কিন্তু নামাজ না পড়া শুধু গুনাহ হারাম না, এটা কি মুসলমানিত্ব থাকে না। মদ, গাঁজা, মহিলাদের সাথে কথাবার্তা বলা জানা, গুনাহ, চরম পর্যায়ের গুনাহ, বিশাল শাস্তি। কিন্তু মুশরিকি হয় না, শিরকি হয় না। কি হয় না? মুনাফিকি হয় না। এই শুধু ফজরের 2 রাকাত না পড়লে মুনাফিকি হয়, জোহরের 4 না পড়লে, আসরের 4 না পড়লে, মাগরিবের 3 না পড়লে, ঈশার 4 না পড়লে মুনাফিক হয়। ভাইরা, তোমরা কি ইনশাআল্লাহ দিনে 17 রাকাত নামাজ পড়বা? কার জন্য? ঈমানের জন্য। কার জন্য? জান্নাতের জন্য। কার জন্য? দিনে 17 রাকাত পড়া ছাড়া কি কোনো মুসলমান থাকতে পারে? যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, সে কি মুসলমান থাকতে পারে? তোমরা কি মুসলমান থাকতে চাও? অমুসলিম, কাফের, মুশরিক কি জান্নাতে যাবে? জাহান্নামের শাস্তি কি জানো তোমরা? পুজ, রক্ত, এগুলো হবে খাদ্য। ফুটন্ত পানি হবে খাদ্য। কাঁটা যুক্ত গাছ হবে খাদ্য। গলায় আটকে যাবে, বেরও করতে পারবে না, গিলতেও পারবে না। এরপরে বলবে পানি পানি, পিপাসা পিপাসা পিপাসা। এমন ফুটন্ত পানি দিবে, ও খাওয়ার পরে পেটের নাড়ি ভুড়ি যাচ্ছে, সব বেরিয়ে যাবে। কত গরম, কত গরম! আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ইয়া আল্লাহ। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দিন। আপনার কাছে আশ্রয় চান। আমি বলি, এটা অপেক্ষা করেন, নিজে নিজে চাইতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও। বলো বলো বলো, ছোট ভাই বলো, বাংলায় বলো, প্রয়োজন না বলো, বলো যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দেন। মানে ফজরে যে ঘুমায় থাকে, আহারি আল্লাহ, বলছি যে জাহান্নামীদেরকে আল্লাহ কাঁটা যুক্ত খাবার দেবে। কি যুক্ত খাবার দেবে? সে খিদায়, যন্ত্রণায়, জ্বালায় এটা খাবে। খাওয়ার পরে এটা তার গলায় এসে আটকে যাবে। গলায় সে কি হবে? এখন সে পড়বে এক বিপদে, সেটা ভিতরে গিলতেও পারবে না, এটা বমি করে আঙ্গুল দিয়ে বের করতে পারবে না। এখন সে পানি চাইবে, আল্লাহ তাকে এমন ফুটন্ত পানি দেবে, সে ওই পানি খাওয়ার পরে তার পেটের নাড়ি ভুড়ি যা আছে, জলে পরে সব বেরিয়ে যাবে, মানে পেট টেট ফেট সব বেরিয়ে যাবে। এটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে মুমিন থাকা হচ্ছে শর্ত। মুমিন থাকা কি শর্ত? ঈমান থাকলে আল্লাহ একসময় না একসময় জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যার হৃদয়ে যাররা পরিমাণ, অনুপরিমাণ ঈমান থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। ধুলা কণা পরিমাণ ঈমান থাকলে কোথায় যাবে? সলাহ ভাই, ওইটা সলাহ। সলাহ ওটা কি? সলাহ এবং তাওহীদ। সলাহ এবং প্রথমে তাওহীদ, প্রথমে কি? সলাহ। এরপর সলাহ ধর্মকে ধরে রাখে। যাক, আমি আমার আজকে বক্তব্যের শেষ হাদিসটা আপনাদেরকে পড়ে শোনায় চলে যাই। আপনারা বিবেচনা করেন আপনারা মুসলমান কিনা, আমি বিবেচনা করব আমি মুমিন কিনা, আপনারা বিবেচনা করেন আপনারা মুমিন কিনা। ঠিক আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেছে, ও আসমানিয়া বাজারের মহিলা ও পুরুষরা, ও বুদ্ধিমান বুদ্ধিমতীরা, তোমাদের রাসূল, আমার রাসূল বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইউজনি, কোন জিনাকারী জিনা করে না, ওয়া হুয়া মুমিন, অথচ সে ঈমানদার। কোন জিনাকারী, কোন ব্যভিচারী, কোন রেপিস্ট, কোন গোপন সম্পর্ককারী, কোন অন্যায় অশ্লীলতাকারী জিনা করে না, অথচ সে মুমিন অবস্থায় আছে। তার মানে যখন সে জিনা করে তার ঈমান নাই। বুঝে আসছে কিছু? বুঝছো তুমি?
মানে জানা করা শুধু অপরাধ না, এখানে হাদিসটা কোথায় এসেছে তারা বলে দিন। সুবহানাল্লাহ আযীম, বুখারীর হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের হাদিস? বুখারীর হাদিস। তুমি তর্ক বিতর্ক করবে না তোমার সাথে, তুমি এটা পেশ করো কারোর সামনে। এইরকম মায়ের বেটা কম আছে তোমার সামনে এটা নিয়ে কথা বলে তর্ক করবে। হাদিস কোথায় আছে? হাদিস কোথায় আছে? বুখারীতে আছে। তাহলে আল্লাহ নবী কি বলেছে? কোন জেনাকারী জেনা করে না, অথচ সে কি? তোমরা কি খেয়ে ফেলছো? আমার সাথে একটু মুখস্থ করার চেষ্টা করো, আমি যেসব বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন জেনাকারী জেনা করে অথচ সে মুমিন, এটা হয় না। তাহলে কোন অবস্থায় জেনা করে না? কোন অবস্থায়? জেনাকারীর ঈমান কি জেনা করা অবস্থায় থাকে? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? বর্ণনাকারী সাহাবী কে? বর্ণনাকারী সাহাবী কে? আবু হুরায়রা। এরপর দেখেন, ওই যে আমি প্রথমে 3-4টা বিষয় বলেছিলাম যে নেশা, জেনা, হারাম ইনকাম। নেশা, জেনা, হারাম ইনকাম। দেখেন এবার বলছে যে ওয়ালা ইয়াশরিবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর মুমিন অবস্থায় নেশা করে না। কোন ইয়াবাখোর মুমিন অবস্থায় ইয়াবা খায় না। কোন গাঁজাখোর মুমিন অবস্থায় গাঁজা খায় না। কোন বিয়ারখোর মুমিন অবস্থায় বিয়ার খায় না। কোন মদখোর মুমিন অবস্থায় মদ খায় না। কোন মজা গ্রান নেওয়া ব্যক্তি মুমিন অবস্থায় মজার গ্রান নেয় না। কোন টিকটিকের লাজ সঙ্গে যারা এই ইমানদার অবস্থায় নেয় না। কোন হিরোইনচি ইমানদার অবস্থায় হিরোইন খায় না। ওয়ালা ইয়াশরাবুল খামর, কোন মদ্যপায়ী নেশাকারী হিনা ইয়াশরাব, সে নেশা করে ওয়া হুয়া মুমিন, অথচ সে মুমিন এরকম হয় না। তাহলে নেশাখোরের ঈমান নেশা অবস্থায় থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর, কোন দুর্নীতিবাজ, গম ডাল পুল কালভার্ট রাস্তার এই সমস্ত কাজে যত মানুষ চুরিদারি করে, মানুষের ঘরে চুরি করে, ডাব চুরি করে, আম চুরি করে, ঠিক আছে এলাকার পোলাপান এলাকার মানুষের খায়, সেটা আমি এত হার্ডলি যাবো না, তবে হারাম। তবে কি হারাম? চুরি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন চোর চুরি করে না মুমিন অবস্থায়। কোন চোর চুরি করে না কি অবস্থায়? মুমিন অবস্থায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর 30টা সেকেন্ড বসো, তোমাদেরকে একটা হোপ দিয়ে চলে যাই। এখন প্রশ্ন, কেউ নড়িয়েন না, বসেন। আমি এভাবে বলি না কাউকে, আপনাদেরকে বলছি বসুন। 1 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন জামশেদ ভাই, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, নেশা, বেনামাজি সব অপরাধ আছে। হোয়াট ইজ দ্য সলিউশন নাও? বুঝতে পারে না? জামশেদ ভাই আমি মদ খাইছি, ভাই আমি জানা করছি, ভাই মিশাতে গেলাম না, আমি জানা করছি, ভাই আমি আমার বয়স 25, 26, 30, জুমার নামাজ ছাড়া আমি কোনো নামাজ পড়ি না। মাঝে মধ্যে রমজানের শুরু 2-1 দিন পড়ি, শেষের 2-1 দিন পড়ি, মাঝে মধ্যে জুমাও মিস যায়, এরকম আসি না? জামশেদ ভাই হোয়াট ইজ দ্য সলিউশন? যদি নামাজ না পড়লে মানুষ মুসলমান না থাকে, নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে যদি সে কাফের মুশরিক হয়ে যায়, জানা করলে জানাকারীর যদি ঈমান না থাকে জানা করা অবস্থায়, নেশা করলে নেশা করা অবস্থায় যদি নেশাকারীর ঈমান না থাকে, জামশেদ ভাই হোয়াট ইজ মাই সলিউশন? আমার বয়স এখন 30, 35, 40, 50, নামাজ পড়ি নাই, জানা করেছি, হিসাব নাই, সে 15 বছর বয়স থেকে এখন পর্যন্ত করি, 4 বাচ্চার বাপ, 3 বাচ্চার বাপ, এখনো জানা করি। হোয়াট ইজ মাই সলিউশন? আমার সলিউশন কি? নামাজ পড়ি না, এক ওয়াক্ত পড়ি, জুমা মাঝে মাঝে মিস করি। দিনী ভাই, সূরা ফুরকান, সমাধান তো আমি দিতে পারবো না, সমাধান দিবে কে? ওনার সমাধান মানেন আপনারা? বিশ্বাস করেন উনি ক্ষমতা রাখে? তিনি বলছেন যে ইল্লা মান তাব, অপরাধী যত অপরাধী থাকুক, যত রকমের অপরাধী থাকুক, ইল্লা মান তাব, যখন কোনো অপরাধী বলবে যে আমি আর এই 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 অপরাধ করব না, ফিরে আসবে। কোথা থেকে ফিরে আসবে? আল্লাহ বলছে যে ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে। তাহলে এই যে জামশেদ ভাই জানা করছি, মদ খাইছি, জুয়া খেলছি, ভাই নামাজ পড়ি নাই, বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 25 বছর, 30 বছর, 16 বছর, 20 বছর, 18 বছর, আল্লাহ বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তার অপরাধ থেকে ফিরবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তার আগের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। আসমানিয়া বাজারের মহিলা আর পুরুষ, মেয়ে ছেলের সিদ্ধান্ত,
তারা গুনাহ থেকে ফিরে এসে ঈমান এনে ভালো কাজ করে নামাজ 5 ওয়াক্ত পড়ে তারা তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, নাকি তারা গুনাহ থেকে ফিরে না আসে আল্লাহদ্রোহিতায় মেতে থাকে, ওই অপরাধে জড়িত থেকে মৃত্যুবরণ করে ওই জাহান্নামে প্রবেশ করবে, যে জাহান্নাম মানুষের চামড়া খসে দেবে, যে জাহান্নামে রক্ত পুজ এবং কাঁটাযুক্ত খাদ্য হবে, উত্তপ্ত ফুটন্ত পানি হবে মানুষের পানের জন্য। তারা কি সেখানে যাবে নাকি জান্নাতে যাবে? ডিসিশন আসমানিয়া বাজারের বুদ্ধিমান বুদ্ধিমতী বৌনার ভাইদের উপরে ছেড়ে দিয়ে চলে গেলাম। তবে এতটুকু বলে রাখি, এটা তো কোরআনের আয়াত, একটা হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি আসমানের মেঘমালা পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কার পরোয়া করব না। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে কি? গুনাহ আসমান মেঘমালা পৌঁছে যাবে, গুনাহ জমিন পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে মাপ চেয়ে ভালো কাজ করলে আর ওই অপরাধ না করলে গুনাহ কি হবে? নেকিতে